শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুরে দেখো আজকে আমাদের ভাত আছে বন্ধুরা। আজকে আলু ভাতে আছে, মা শুকনো লঙ্কা দিয়ে মেখেছে। আলু ভাজা আছে, ডিম ভাজা আছে আর ডাল আছে। এই দিয়ে আজকে আমরা খাবো। আজকে আর মাছ ফাছে ঝামেলাই নেই। এই কদিন ধরে মাছ মাংসকে বিরক্ত লাগছে। এক এক দিন এক এক রকমের খেতে হবে। খেয়ে নাও। খাবার ইচ্ছা নেই, সকালবেলা খেয়েছি বন্ধুরা পান্তা ভাত। পান্তা ভাত খাওয়ার ইচ্ছা করছে না, জোর করে ডালটা নিয়ে ডাল আমি নেবো না। এই জোর করে দুটো ভাত খাওয়া, দুপুরবেলা না খেলে নয়, তাই খাওয়া। একবার সকালে যদি কেউ ভাত খায় আর খাবার ইচ্ছা থাকে না। তারপরে এমনিতে প্রেশার আছে, আজকে একটু মাথাটা ঘুরছে, ভালো লাগছে না কেন কে জানি। সকালে কি আলু ভাজাতে নুন দিইনি? নুনটা একটু কম হয়েছে নাকি? আমার তো বলছি নুনই দিইনি। কম হয়েছে, নুনটা একটু কম হয়েছে বন্ধুরা। ডাল ঢেলে নিলাম, আবার পরে নিয়ে নেবো। ভালোও লাগে না খেতে, আবার খেতেও হবে। এবার এই খাওয়ার জন্যই সব কিছু, এত চিৎকার চেঁচামেচি, এত মানুষের সঙ্গে অশান্তি, কাজ করা চাকরি করা এই খাওয়ার জন্য। সারাদিন শুয়ে থাকলে হজম হবে কি করে? মানুষের কাজ করতে হবে, তবে হজম হবে। একটা কথা, একটু মানুষ যারা কাজ করে তাদের একটু হজম হয়। এ মাঠে ঘাটে কাজ করে এসে থালা থালা ভাত খেয়ে নেয় কেন? পরিশ্রম করে, হজম হয়ে যায়। আর আমাদের কি একটু বেশি খেলে স্টোর হয়, জমা হয়। সেরকম পরিশ্রমের তো কাজ নেই। বাড়িয়ে রান্না করো, একটু হালকা জামা কাপড় কাচো, ঘর দোর পরিষ্কার করো। ওই জন্য আমাদের ঘরোয়া বউরা দেখবে বেশি মোটা হয়ে যায়। প্রচুর পরিমাণে তো হার্ড ওয়ার্ক করতে হয় না। তুমি একটু টক আচার নিয়ে নাও না, তুমি তো খাও টক আচার। ওই আচারটা খাও, ওটা তো টক না। ধরো পেছনে কোথাও ইয়ে আছে নাকি, দাও, যেটা পাওয়া যায় সেটা দিয়ে তুলো, বা ছুরির মাথাটা দিয়েও তো তুলতে পারো। ওই ওটার টক আচারটা খুবই ভালো। আরে বাবা, আঙুলটা দেখে চোখ দেখে যাচ্ছে। আমারও সেই বাত হয়ে গেছে সারা শরীরে, আঙুলটা বেঁকে গেল। প্রচুর ব্যথা শরীরের অবস্থা ভালো না। 3% ডান পাটা ছেঁড়া, আঙুল বেঁকে যাচ্ছে, টুক করে চলে গেলেই হয়। এই আর কি, এতক্ষণ কেচেছি তো হাতগুলো ইয়ে হয়ে গেল। এক একজন এক এক অশান্তিতে ভুগছে। এই লঙ্কাগুলো, যে গোটা গোটা লঙ্কাগুলো, এগুলো যারা ঝাল খায় তারা ডোলে খেয়ে নেয় ভাতের সঙ্গে। হ্যাঁ, আলু ভাত একটু বেশি হয়ে যায়, ঠিক আছে, খাই না।